বিসমিল্লাহির রহমানির রহিম। ২০২৬ সালে আগত যে নির্বাচন, এই নির্বাচনটা আমাদের সাধারণ জনগণ, বাংলাদেশ তথা সমগ্র বাংলাদেশের উন্নয়ন এবং রাজনীতির গতিপথ নির্ধারণের একটি নির্বাচন। এই নির্বাচনে আমাদের এলাকায় কী ধরনের প্রার্থীকে আমরা ভোট দিব এবং রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো সামনে এসেছে গণভোটের মাধ্যম দিয়ে, সেটা আমরা কিভাবে মোকাবেলা করব, সেই বিষয়ে আমাদের পুরো প্রস্তুতি থাকা প্রয়োজন। আমরা সাধারণ জনগণ যদি আরও বেশি সচেতন হয়ে এইসব বিষয়গুলো নিয়ে আগেভাগেই যদি সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা যুক্ত হই, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা ভালো কিছু পাবো। আমি গণভোট কী হবে, কীভাবে দিবেন, সে বিষয়ে পরবর্তীতে হয়তো কোনো একদিন আলোচনা করব। কিন্তু আমি এখন বলতে চাচ্ছি, আমাদের জাতীয় নির্বাচনে, আমাদের জনপ্রতিনিধি নির্বাচন অর্থাৎ এমপি নির্বাচনে আমি কাকে ভোট দেব। আমি ভোটার, কারণ আমি ভোট এমন একটি শক্তি যার প্রয়োগ গোপন ঘরে হলেও ৫ বছরের জন্য সেই শক্তির দৃশ্যমান ৫ বছর ব্যাপী দেখা যায়। যারা নির্বাচনে প্রার্থী হন তারা কম বেশি হয়তো ১৯-২০ করে সবাই যোগ্যতা সম্পন্ন। কিন্তু আমি কোন প্রার্থীকে বেছে নেব, আমি কোন প্রার্থীকে ভোট দিব, কারণ ভোট দিব আমার উন্নয়নের জন্য, আমার এলাকার উন্নয়নের জন্য। সেই ক্ষেত্রে আমি কয়েকটা বিষয়কে গুরুত্ব দিতে চাই। সেগুলো হলো, যে প্রার্থীকে আমি ভোট দিতে চাই সেই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত চরিত্র এবং সামাজিক কার্যক্রম কেমন ছিল, কেমন পজিটিভ হলে ভোট দিব, নেগেটিভ হলে ভোট দিব না। প্রার্থীর পরিবারের বাদবাকি সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক যোগ্যতা এবং অর্থনৈতিক সক্ষমতা কেমন, আমি সেটা বিবেচনায় নেব। প্রার্থীর দল সরকার গঠন করবে কি করবে না, কারণ প্রার্থী যদি একজন সরকার দলীয় এমপি হন, তাহলে তিনি আমার এলাকার জন্য সহজেই কাজ করতে পারবেন। এরকমের একটা সংস্কৃতি এখনও বিদ্যমান বাংলাদেশের রাজনীতিতে রয়ে গেছে। এই জন্য আমার কাছে মনে হয় যে প্রার্থী যেমন আমার দ্বারে দ্বারে বা আমাদের দ্বারে দ্বারে আমাদের ঘরে ঘরে ভোট চান, তিনি নির্বাচিত হওয়ার পরে আমার এলাকার উন্নয়নের জন্য তিনি কি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে যাবেন কিনা, তিনি কি মন্ত্রীদের দ্বারে দ্বারে যাবেন কিনা আমার এলাকার উন্নয়নের জন্য, তিনি সচিবদের কাছে ফাইল পাঠাবেন কিনা, যেহেতু উনি আমাকে রিপ্লেট বিতরণ করতেছে, নির্বাচনী ইশতেহার দিচ্ছে ঘরে ঘরে, যে উনি আমার এলাকার জন্য কি সচিবালয়ের দ্বারে দ্বারে যাবেন কিনা, সচিবালয়ের রুমে রুমে যাবেন কিনা, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। একজন এমপি যে স্বতন্ত্র থেকে হচ্ছে, যে অন্য দলের থেকে হচ্ছে, সবাই তার নির্দিষ্ট একটা কাজ করতে পারেন। কিন্তু যিনি সরকার দলীয় পদে থেকে বা সরকার দলীয় এমপি হচ্ছেন, তিনি কিন্তু ডিরেক্ট এক্সেস, হ্যাঁ অনেক ৩০০ এমপি হবেন। এই ৩০০ এমপি কিন্তু যে দল সরকার গঠন করবে সেই দলের একদম হাইকমান্ড পর্যন্ত পৌঁছাইতে পারবেন না, লিঙ্ক লেওয়াজও থাকা লাগবে। আমি এরকমের একজন নেতৃত্ব বেছে নিতে চাই, যিনি আমার এলাকার যে কোনো বিষয়ে, যে কোনো উন্নয়নে তিনি আমার একদম, যে সরকার, যে দলই সরকার গঠন করুক, সেই দলের টপ লেভেল পর্যন্ত আমার সমস্যাগুলো, আমার যে সকল উন্নয়ন প্রকল্প প্রয়োজন, সেই সব বিষয়গুলো নিয়ে তিনাদের সামনে হাজির হতে পারবেন। আমি এরকম মানুষকেই গুরুত্ব দিতে চাই, যিনি আমার এলাকায় ভোট আমার দ্বারা দ্বারা চাইতে আসবেন। তিনি আমার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় যেসব জায়গায় টাচ করা দরকার, যেসব জায়গায় কাজ করা দরকার, সেই সক্ষমতা আছেন কিনা। হ্যাঁ, যে সকল প্রার্থী নির্বাচন করছেন তিনাদের সঙ্গে সাধারণ জনগণ যদি আমরা সব সময় থাকি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনটা যে কোনো জায়গায় মুভ করতে পারেন, এটা বাস্তব। কিন্তু আমাদের বাংলাদেশের কালচারটাকে আমাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনটা ধীরে ধীরে পজিটিভের দিকে যাচ্ছে, এটা একটা ভালো দিক। কিন্তু বিদ্যমান যে সংস্কৃতি রয়ে গেছে, সেখানে যদি যে দলই সরকার গঠন করবে, আমার থাকবে যে সেই দলের একজন যদি আমার এলাকার এমপি হন, তাহলে আমি হয়তো বেশি ফ্যাসিলিটি পাবো। আমার যেহেতু এই যে আরপিও সংশোধনী হয়েছে, সেখানে একই মঞ্চে দাঁড়িয়ে সবাইকে নির্বাচনী ইশতেহার দেবে। ওই দিন যারা একই মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন, আমি তেনার নির্বাচনী ইশতেহার থেকেও আমি বুঝে নেব যে তিনি আমার জন্য কি করতে চান। তিনি শুধু প্রতিশ্রুতি দিবেন কিনা, নাকি তিনি শুধু তেনার পরিকল্পনা, তিনি
কিভাবে খাতা কলমে দেখিয়ে দেবেন যে আমি এইভাবে উন্নয়ন করতে চাই। আমি যদি সেই সব বিষয়ে আমার উন্নয়নে আমার লাভ, মার্কেটে অনেক পণ্য থাকে কিন্তু আমি কোন পণ্যটা কিনি যে পণ্যটা আমার লাভ বেশি। একজন বিক্রয় প্রতিনিধি তিনি হয়তোবা বোঝানোর চেষ্টা করেন যে আপনি অন্য পণ্য একই বাজারে একই ধরনের অনেক পণ্য আছে কিন্তু সেই পণ্যটা না নিয়ে আমার পণ্যটা নিলে আপনার লাভ কী। আমাদের প্রার্থীগণ নির্বাচনী ইশতেহারে যদি বোঝাতে পারেন যে অন্য অন্য প্রার্থীর থেকে আমিই যোগ্য, আমি তাকেই ভোট দেব, কারণ তিনি তেনার কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন। এবং এরকমের কিছু কিছু জিনিস আছে, সেই সব জিনিসগুলো যদি সমন্বয় করে প্রার্থীরা আমাদেরকে প্রমাণ করতে পারেন যে না, শুধুমাত্র ভোটের সিজনে নয়, তিনি পুরো 5 বছর আমাদের এলাকার উন্নয়নের সার্ভিস দিবেন, তাহলে আমি সেই জনপ্রতিনিধিকে আমার প্রতিনিধি হিসেবে আমি সংসদে প্রেরণ করতে চাই। আমরা সাধারণ জনগণ যারাই আছি আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে শুধু ব্যক্তি অথবা দল অথবা এরকমের কিছু জিনিস আছে, সেই জিনিসের প্রতি বায়াসড না হয়ে আমার লাভ, আমার এলাকার লাভ কোন প্রতিনিধি নির্বাচন করলে আমি সেই প্রতিনিধিকে নির্বাচন করতে চাই। কারণ এই দলাদলি দলন্ধ একটা জিনিস, সেই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে প্রকৃত উন্নয়নের ধারায় আমাকে যুক্ত করতে হবে। যদি কোনো দল যদি এখানে ভালো কিছু করতে চায় তাহলে সেই দলকে আমাদের পালস বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। যদি বুঝতে পারে ভালো করবে, না হলে খারাপ করবে, এটাই স্বাভাবিক। সর্বোপরি আমি সাধারণ জনগণকে, আমার মতো যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে এবার আপনারা একটু টেকনিক অ্যাপ্লাই করুন। এই টেকনিক অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আমাদের প্রকৃত উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন। গোপন ঘরে আপনার ভোট দিবেন, কিন্তু সেই ভোট হতে হবে শক্তিশালী, এবং সেই শক্তিশালী ভোট প্রয়োগের মধ্য দিয়ে আমরা খুব বেশি ভালো একটা পরিবর্তন আশা করি